আশা করব এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার কাছে পৌঁছে যায়। হ্যাঁ, ক্যাপ্টেনের মতো একটা কাজ করছে। গত পরশু তিনি তার দেবিদ্বারের বৃত্তিপ্রাপ্ত 152 শিক্ষার্থীকে নিয়ে হাজির হয়ে গেছিলেন জাতীয় সংসদ ভবনে। একটা ভিন্ন রকম শিক্ষা সফর বলতে পারেন। পুরো সংসদ ভবন তিনি তাদেরকে সাথে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। একটা ভিডিওতে দেখলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কেন ঐতিহাসিক সেটাও তিনি তাদেরকে বললেন। এই জায়গাটা খুবই সিগনিফিকেন্ট ঐতিহাসিকভাবে, কারণ এখানে হাদি ভাইয়ের জানাজা হয়েছে, হাদি ভাইয়ের জানাজা হয়েছে, এখানে বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে, বেগম জিয়ার জানাজা এখানে হয়েছে, এখানেই মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে, এখানে হচ্ছে মন্ত্রী পরিষদ প্রতি শপথ নিয়েছে, এখানে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে এটাও দক্ষিণ প্লাজায় হচ্ছে স্বাক্ষরিত হয়েছে। আরো অনেক কারণে এই দক্ষিণ প্লাজা ঐতিহাসিক একটা জায়গা সেটাও তিনি বললেন। আমাদের বিভিন্ন কারণে এই দক্ষিণ প্লাজা হচ্ছে হিস্ট্রিক্যালি খুবই সিগনিফিকেন্ট। শেষে এটাও বলে দিলেন যে এই যে তোমরা আজকে যে এক্সপেরিয়েন্সটা নিলে এটাকে অনুপ্রেরণা ভেবে সামনের দিকে এগিয়ে যাবে। আজকে যা দেখেছো এটাকে হচ্ছে একটা অনুপ্রেরণা হিসেবে নিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। কি সুন্দর একটা পজিটিভ চিন্তা ভাবনা। এর মাধ্যমে তিনি দুইটা কাজ করলেন। এক, এই যে বৃত্তিপ্রাপ্ত 152 শিক্ষার্থীকে নিয়ে এসে তিনি তাদের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করে দিলেন। আজ আমরা যে জায়গায় আছি কালকে তোমাদেরকে সেই জায়গায় থাকতে হবে, তোমাদেরকে ইন ফিউচার বাংলাদেশকে লিড করতে হবে। আর দুই, এই বৃত্তিপ্রাপ্ত 152 শিক্ষার্থীকে নিয়ে এসে তিনি বাকি শিক্ষার্থীদের মধ্যে একটা পজিটিভ জিত তৈরি করে দিলেন। বাকি শিক্ষার্থীরা ভাববে যে তারা ভালোভাবে পড়াশোনা করে বৃত্তি পাইছে জন্য আজকে তারা সংসদ ভবনে যাইতে পারছে। আমরাও যদি ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে বৃত্তি পাই তাহলে সামনের বছর হয়তো আমরা সংসদ ভবনে যাইতে পারবো। এর চেয়ে পজিটিভ কম্পিটিশন আর কি হয়? ক্যাপ্টেন সাহেব বাচ্চাদেরকে নিজেই ক্লিয়ার করে দিলেন এই জায়গাটা শুধুমাত্র কোনো নির্দিষ্ট বা ভিআইপিদের বাপদাদার সম্পত্তি না, যোগ্যতা থাকলে যে কেউ এখানে বসতে পারে। বাচ্চারা বসেছিল একেবারে উপরের গ্যালারিতে। এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বললেন, আজকে তোমরা উপরের সারিতে দর্শক হিসেবে বসে আছো, কালকে তোমাদের মধ্যে কেউ একজন এমপি হিসেবে নিচে বসবে। জাস্ট ইমাজিন, এই একটা লাইনই হয়তো বাচ্চাদের লাইফের গলি চেঞ্জ করে দিচ্ছে। তারা এখন শুধুমাত্র মুখস্থ করে পাস করার জন্য পড়বে না, তারা স্বপ্ন দেখবে দেশ লিড করার। আরেকটা ব্যাপার বলি, এই 152 জন শিক্ষার্থীর সাথে 8 জন শিক্ষকও আসছিল। তাদেরকে সাংবাদিক প্রশ্ন করলে তারা বলেন, কেউ আমাদেরকে এলাকা নিয়ে প্রশ্ন করলে আমাদেরকে দেবিদ্বার বলতে হয় না, আমরা ডিরেক্ট বলে দেই আমরা হাসনাত আব্দুল্লাহর এলাকার। আমাদের ঠিকানাটা বলে দেই কোনখানে, আমরা বলি হাসনাত আব্দুল্লাহ। সবাই চিনে যায় আর এটা নিয়ে আমরা গর্ব করি যে 152 জন শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যেও একজনকে দেখলাম হাসনাত আব্দুল্লাহকে প্রশংসায় ভাসাচ্ছেন। তিনি সর্বদাই শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন ভালো ফলাফল করার জন্য। মানে জাস্ট ভাবেন, একজন প্রতিনিধি লাইভে এসে খেজুরের হিসাব দেয়, কোন প্রকল্পে কত বাজেট বা কত খরচ সেসবের হিসেব দেয়, পোলাপাইনদের খেলাধুলার জার্সি কিনে দেয়, বল কিনে দেয়, ঈদের আগের দিন ছেলেদের নিয়ে কাওয়ালি সন্ধ্যা করে, মেয়েদের নিয়ে মেহেদি উৎসব করে, ঈদের দিন নিজে গাড়ি চালায় গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়, ঈদের পরে এলাকার বাচ্চা পোলাপাইনদের সংসদে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনে। হাসনাত ভাই সিরিয়াসলি বলতেছি, উই আর ফিলিং জেলাস। আমাদেরও একজন এরকম প্রতিনিধি এরকম ক্যাপ্টেন দরকার ছিল, কিন্তু আই থিংক আমরা ডিজার্ভ করি না। শুধু একটাই চাওয়া, দলের জন্য হোক বা অন্য কোনো কারণে আপনি কখনো পরিবর্তন হবেন না, এরকমই থাকেন। যেভাবে দেশের কথা ভাবতেছেন, দেশের মানুষের কথা ভাবতেছেন, এভাবে দেশের এবং দেশের মানুষের কথা ভাববেন সবসময়। আচ্ছা, লাস্ট একটা কথা বলি, আমি জানি এই ভিডিওটা আপলোড করার পর আপনারা অনেকেই আমাকে বলবেন আমি এনসিপির দালালি করতেছি, বাট মন থেকে বলতেছি হাসনাত আব্দুল্লাহকে পছন্দ এনসিপির জন্য না, হাসনাত আব্দুল্লাহর জন্যই হাসনাত আব্দুল্লাহকে পছন্দ। আর আরেকটা কথা, আমার শুধুমাত্র এনসিপি না, কোন দলেরই সবাইকে পছন্দ না। যেমন বিএনপির একটা মানুষকে সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি আসলেই খুবই ভালো একটা মানুষ, জনসাধারণের মানুষ, খুবই চেষ্টা করতেছেন জনগণের জন্য, দেশের জন্য কিছু একটা করার, কিন্তু করতে পারতেছেন না হয়তো তার আশেপাশের মানুষের জন্য। বাট এটা সত্য এবং মন থেকে বলতেছি তিনি চেষ্টা করতেছেন। এদিকে ধরেন এনসিপির হাসনাত আব্দুল্লাহকে পছন্দ, ওইদিকে আবার বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক এবং পীরজাদা হানজালাকে পছন্দ। সত্যি কথা এটাই যে আমার পছন্দ হচ্ছে তার কাজ দেখে, সে কোন দল করে বা কোন দল থেকে আসছে এগুলো আমার কাছে ম্যাটার করে না। সে ভালো কাজ করার জন্য আমার তাকে পছন্দ। সে বিএনপি করলো, আওয়ামী লীগ করলো, জামাত করলো না এনসিপি করলো বা অন্য কোনো দল করলো, এগুলো আমার কাছে খুব একটা ম্যাটার করে না। আমার কথা হচ্ছে আপনি রাজনীতি করতে আসছেন, আপনি দেশের কথা ভাবেন, দেশের জনগণের কথা ভাবেন।